সকাল সকাল আমাদের হোটেল থেকে বেরিয়ে হর কি পৌড়ি ঘাটে এসেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের হরিদ্বারে হর কি পৌড়ি ঘাটে। উত্তরাখণ্ডে মূলত 5টি প্রয়াগ রয়েছে এবং দেবপ্রয়াগই হলো সেই প্রয়াগ যেখান থেকে মা গঙ্গার উৎপত্তি। সঙ্গমস্থল যেখানে অলকানন্দা আর ভাগীরথী এসে মিলিত হয়েছে। ধারী মাতাকে আপনি বলতে পারেন এই দেবী হলেন উত্তরাখণ্ডের 4 ধামের রক্ষার্থী। আজকে আমরা আমাদের জার্নির দ্বিতীয় প্রয়াগ দেখতে পাচ্ছি, সেটা হলো রুদ্রপ্রয়াগের সামনে দাঁড়িয়ে আছে। এখানে অলকানন্দা আর মন্দাকিনীর একসাথে সঙ্গমস্থল। আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোটেলে রামপুর। এখান থেকে সোনপ্রয়াগ খুবই কাছে। সকলকে স্বাগত আমার এই চ্যানেলে। আজকে আমরা সকাল সকাল চলে এসেছি হরিদ্বারের হর কি পৌড়ি ঘাটে স্নানের জন্য। আমরা এখন সকাল সকাল আমাদের হোটেল থেকে বেরিয়ে হর কি পৌড়ি ঘাটে এসেছি। এখানে আমরা একটু স্নান করে তারপর ধাম যাত্রার জন্য রওনা দেব। গঙ্গায় ডুবকি দিয়ে আসলাম, প্রচন্ড ঠান্ডা জল। কুম্ভতে ডুবকি দেওয়ার ইচ্ছে ছিল, হয়নি প্রয়াগরাজে। তাই হরিদ্বারে এখন ডুবকি দিয়ে তোমার কেমন লাগছে আদ্রিত? দারুণ লাগলো। জলের কি স্রোত, অতিরিক্ত স্রোত, মানে একবার পা ছাড়লে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমরা তো তাও এত অব্দি নেমেছি, ওইখানে কি স্রোত। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের হরিদ্বারে হর কি পৌড়ি ঘাটে। এই হর কি পৌড়ি ঘাট হচ্ছে আমাদের উত্তরাখণ্ডের যেটা যাওয়ার পথে হরিদ্বার, মানে ভগবানের দ্বার। এই হরিদ্বারের এটা প্রথম রাস্তা যেখান থেকে বিভিন্ন আমাদের ধাম, 4 ধাম বা যেখান থেকে আমাদের জার্নি স্টার্ট করা হয়। আর এই হরিদ্বারের ঘাটেই প্রথম গঙ্গা পাহাড় থেকে এসে সমতলে মিশেছিল। তাই জন্য এই জায়গাটিকে দেবভূমি বলা হয় এবং দেবভূমির প্রথম যে জায়গাটি সেটি হলো হরিদ্বার। আমরা সকাল সকাল এসে সবাই স্নান করলাম। আমরা নিলাম কচুরি হর কি পৌড়ি ঘাটের পাশেই, দেখি খেয়ে। কেমন? ভালো। এরপর আমরা আমাদের ব্যাগ সব গুছিয়ে নিয়ে রওনা দিলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আর আমাদের এই জার্নির সারথি নরেশ দেরাদুন থেকে তার গাড়ি নিয়ে এসে উপস্থিত। আগামী 7 দিন আমরা পুরো ভ্রমণ নরেশের সাথেই করব। আমরা আমাদের জার্নি শুরু করে দিয়েছি। আমরা সকালবেলা হর কি পৌড়ি ঘাটে স্নান করে হোটেলে এসে চেক আউট করলাম এবং আমাদের আজকে আমরা যে গাড়ি বুকিং করেছি আগামী 7 দিনের জন্য নরেশ ভাইয়ের সাথে আমরা এখন যাচ্ছি সোনপ্রয়াগের দিকে। আপাতত হরিদ্বার ক্রস করেছি, ঋষিকেশের ওপর দিয়ে যাচ্ছি এখন। বন্ধুরা, এখন আমরা আছি দেবপ্রয়াগ থেকে একটু কাছে, মানে অলমোস্ট হবে 29। এখান থেকে দেবপ্রয়াগ 30-40 কিলোমিটার। তবে আমরা ব্রেকফাস্ট করিনি সকালে হরিদ্বারে। ঋষিকেশ পেরিয়ে আমরা এখন GNDL এর কড়িওয়ালা এই রেস্টুরেন্টে খাবো। রিসর্ট না রেস্টুরেন্ট। চলো ব্রেকফাস্ট করে নিই।
এখানে আমরা ব্রেকফাস্ট করছি এখন, আর পেছন দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। আপনারা জানেনই আমরা দেবভূমি উত্তরাখণ্ডে আছি, গতকাল হরিদ্বারে ছিলাম, এখন আমরা সোনপ্রয়াগের দিকে যাচ্ছি। সবথেকে প্রথমে যে জায়গাটা আজকের ট্রিপে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো দেবপ্রয়াগ। এখানে উত্তরাখণ্ডে মূলত 5টি প্রয়াগ রয়েছে এবং দেবপ্রয়াগই হলো সেই প্রয়াগ যেখান থেকে মা গঙ্গার উৎপত্তি। এখানে দুটো নদী এসে একসাথে সঙ্গম হচ্ছে, একটা হলো ভাগীরথী এবং আরেকটা হলো অলকানন্দা। অলকানন্দা আসছে বদ্রীনাথের ওই পাশ থেকে, আর ভাগীরথী আসছে অন্য দিক থেকে এসে এখানে সঙ্গম স্থল এটা দেবপ্রয়াগ। এবং আমরা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী যে মানে ভগবানের টানে এইসব জায়গা আমরা দর্শন করতে পারছি। আপনাদেরকেও একবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানেও একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি দেখতে পাওয়া যাচ্ছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি। ফলে যাচ্ছি, তবে নিচে সিঁড়িতে নামার পর একটা ব্রিজ আছে, আর এই যে এটা হচ্ছে ভাগীরথী, প্রবল স্রোত ভাগীরথী গিয়ে মিশছে অলকানন্দা নদীর সাথে এবং গঙ্গা নামে আমাদের পুরো ভারতবর্ষে বয়ে চলেছে। আমরা এখন ভাগীরথীর ব্রিজের মানে ভাগীরথী নদীর ওপরে যে ব্রিজটা আছে এই ব্রিজটা দিয়ে যাচ্ছি সঙ্গম স্থলে। আমরা সঙ্গম স্থলে চলে এসেছি, মানে দেবপ্রয়াগের একদম নিচে চলে এসেছি, মা গঙ্গা। আমরা এখন দাঁড়িয়ে আছি সঙ্গম স্থল, যেখানে অলকানন্দা আর ভাগীরথী এসে মিলিত হয়েছে। আমরা একদম নিচে চলে এসেছি, খুব সুন্দর লাগছে। এখানে আসার পর মানে খুব ভালো ফিল হচ্ছে, কারণ গঙ্গা প্রথম নাম এখান থেকেই নিয়েছিল এবং এখান থেকে নাম নেওয়ার পর সারা ভারতের মধ্যে দিয়ে বয়ে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের ফারাক্কা থেকে আবার একটা পার্ট বাংলাদেশে চলে যায় পদ্মা নামে, আর একটা পার্ট হুগলি নামে চলে আসে আমাদের কলকাতার মধ্যে দিয়ে। তো খুব ভালো লাগছে যে এরকম একটা জায়গায় আমি আসতে পেরেছি। আমরা এখন ধারী মাতার মন্দিরে যাচ্ছি। ধারী মাতাকে আপনি বলতে পারেন এই দেবী হলেন উত্তরাখণ্ডের 4 ধামের রক্ষার্থী এবং এনার থেকে পারমিশন নিয়েই কেদারনাথ, বদ্রীনাথ বা অন্যান্য যে ধাম আছে যাত্রা করতে হয়। আমরা ধারীদেবী মন্দিরের নিচে যাচ্ছি, অনেকটা নিচে নামতে হবে আমাদেরকে এখন, মায়ের দর্শন করে আসি। আমরা এখন ধারী মাতার মন্দিরে নামছি, অনেকটাই উৎরাই, কিন্তু মাকে দর্শন না করে আমরা যাব না। যে নিচে হচ্ছে মায়ের মন্দির।
আমরা সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নামলাম। এবার এই রাস্তাটাই হচ্ছে মেন একদম মন্দির যাওয়ার রাস্তা। আমাদের খালি হয়ে যেতে হচ্ছে, জুতো খুলে নিয়েছি আমরা, ওখানে রাখার জায়গা। যেহেতু এখন নবরাত্রি, সব জায়গাতেই মোটামুটি কম বেশি পুজো হচ্ছে। ভালো লাগছে এই সব জায়গার পরিবেশগুলি। আজকে আমরা আমাদের জার্নির দ্বিতীয় প্রয়াগ দেখতে পাচ্ছি, সেটা হলো রুদ্রপ্রয়াগের সামনে দাঁড়িয়ে আছে। এখানে অলকানন্দা আর মন্দাকিনীর একসাথে সঙ্গম স্থল। এখানে আমরা এখন সামনে যাবো, আর অলকানন্দা আর দেখতে পাবো না, আমরা দেখতে পারবো মন্দাকিনী, যেটা কেদারনাথের ওখান থেকেই আসছে। এবং পরে যখন বদ্রীনাথ থেকে ফিরবো তখন নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগও দেখতে পারবো। তো উত্তরাখণ্ডের টোটাল 5টি প্রয়াগ রয়েছে। আমরা দুটো অলরেডি কভার করে নিয়েছি, বাকি পর্বগুলো আমরা আরও 3টে কভার করবো। যখন আমরা বদ্রীনাথের দিকে আরও এগোবো। আমরা এখন গুপ্তকাশীতে এসে পৌঁছালাম। এই রাস্তা ধরেই উপরে যেতে হবে। এখানে বাবা বিশ্বনাথের মন্দির আছে। এখানে এই দুই জলধারাকে গঙ্গা ও যমুনার জলধারা হিসাবে মনে করা হয়। আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোটেলে রামপুর। এখান থেকে সোনপ্রয়াগ খুবই কাছে। রুমে অ্যাকচুয়ালি 4 বেডের রুম, খুব সুন্দর। যদি আমাদের এতটা লাগবে না। থ্যাংক ইউ। এখানে একটা ওয়ার্ড্রব আছে। আর ওয়াশরুমটা অনেক স্পেশিয়াস। এক রাতের ব্যাপার। আমরা ডিনার সেরেই তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ পরের দিন আমাদের কেদারনাথ যাত্রা ছিল। ট্রেকিং করতে কষ্ট তো একটু হচ্ছেই, তার মাঝে মাঝে প্রকৃতি আমাদেরকে এই সুন্দর মনোরম ব্যাপারগুলো দিচ্ছে, যেমন হচ্ছে ঝর্ণা।
কি সুন্দর এই ঝর্ণাটাই বাকি আছে। অ্যাকচুয়ালি রামবাড়া ব্রিজ আসবে মন্দাকিনী নদীর ওপর, ওই ব্রিজের পর থেকে শুরু হবে আসল চড়াই।